ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিবশক্তি। কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা শুরু করি আজকে রিডিং, যেটা মূলত আপনাদের কেরিয়ার এবং লাভ লাইফ সম্বন্ধে আলোচনা হবে। দেখে নিই আজকে ঈশ্বর আমাদের কী বার্তা দিতে চাইছেন আমাদের কেরিয়ার এবং লাভ লাইফ সম্বন্ধে, বা যারা ম্যারিড রয়েছেন তাদের ম্যারিড লাইফ সম্বন্ধে। ওকে বন্ধুরা, রেডি? আই এম অলসো রেডি। চলুন শুরু করা যাক। টেম্পারেন্স। ওকে, তো প্রথমেই আপনাদের কেরিয়ারের দিকটা বলি। আপনাদের কেরিয়ার সিরিয়াসলি খুবই ভালো হতে চলেছে। আপনারা এতদিন আপনাদের যে কী করবেন ভাবতে পারছিলেন না। অনেকেই এখন নিজের বিজনেস তৈরি করেছেন। নাইট অফ কাপস। ওকে, আপনারা যে রাস্তায় যাচ্ছিলেন সেখানে বারবার ভুল হচ্ছিল আপনাদের। ফোর অফ পেন্টাকলস। আপনাদের ভয় হচ্ছিল আপনাদের ধন নিয়ে, যে সঞ্চয় নিয়ে। অ্যাকচুয়ালি আপনাদের সঞ্চয় হচ্ছিল না সেরকম। আপনারা অনেকেই জব তো করছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু আপনাদের সেই অনুযায়ী আপনারা ধন সঞ্চিত করতে পারছিলেন না এবং তার জন্য একটু চিন্তিত ছিলেন। কিন্তু এবার আপনারা পথ খুঁজে পেয়ে গেছেন, কারণ এবার সেই ভয় ছাড়িয়ে আপনারা একটা নতুন এনার্জিতে প্রবেশ করেছেন। আপনারা এখন অনেকেই, বেশিরভাগই আপনাদের বলতে গেলে 60% আপনারা নিজের বিজনেস শুরু করছেন বা নিজের কিছু করছেন। কারণ আপনারা এই দৈনন্দিন যে একটা জব লাইফ আপনারা চাইছেন না যে সেখানে সময় নষ্ট করতে। আপনারা অনেকেই রিয়েলাইজ করেছেন যে আপনাদের নিজস্ব কিছু করা উচিত, এবং যারা অলরেডি কিছু একটা যারা কাজে এখনও কর্মরত রয়েছেন, তারা কিন্তু বুঝে গেছে যে কিভাবে ব্যালেন্স করতে হয়, ওই কাজের মধ্যে কিভাবে টিকে থাকতে হয়। সবাইকে তোয়াক্কা না করে, যারা নেগেটিভ পিপল, যারা একটা কাজের জায়গায় কিন্তু দেখবেন আপনি যখন কিছু ভালো কিছু করছেন আপনার পিছনে সবাই লাগবে, আর যারা সেরকম কিছু করে না তাদেরই কিন্তু কাজ সবার পিছনে লাগবে। যারা দেখবেন নিজের কাজ ভালোভাবে করে তাদের সময়ই থাকে না অন্যের নিয়ে চর্চা করার, আর তাদেরই সময় থাকে যারা নিজের কাজে কিছুই লবডঙ্কা। যাই হোক, বন্ধুরা, কংগ্রাচুলেশনস। আপনি নিজের বিজনেসে আরও অগ্রসর হয়ে যান, আরও গ্রো করুন, এটাই আমি চাই। আর যারা এখনও কর্মরত বিভিন্ন ক্ষেত্রে ভালো পজিশনে রয়েছেন আপনারা, কিন্তু আপনাদের ভালো মানুষের অনেকেই সুযোগ নেই। এখন আপনারা বুঝে গেছেন যে কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে। অবশ্যই আপনারা আপনাদের কাজে আরও ভালো করুন। বন্ধুরা, আপনারা দ্য হ্যাংড ম্যান। ওকে, তাহলে আপনারা যে একটা হ্যাংড ম্যানের সিচুয়েশানে গিয়েছিলেন, এই জন্য যে আপনাদের জব করতে করতে আপনারা পুরো নিজের মধ্যে ছিলেন না, খুব ইরিটেট হতেন, অকারণে বিরক্তি প্রকাশ করতেন, বাড়িতে একটু ঝামেলা করতেন। এটা স্বাভাবিক, তাই না? প্রত্যেকটা মানুষেরই এরকম হয়। এটা ন্যাচারাল, এটা নিয়ে বেশি ভাববেন না। আপনার পরিশ্রমের ফল কিন্তু এবার আপনি পেতে চলেছেন। আপনি আপনার লাইফটাকে ঠিকঠাক ব্যালেন্সে নিয়ে আসবেন, কিছুটা স্বস্তি আসতে চলেছে কাজে। তবে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। ধৈর্য এমন একটা জিনিস যা সমস্ত সংকট দূর করে দেয়। ঈশ্বর সবসময় বলেন যে পরিস্থিতি যাই হোক না কেন, ধৈর্য কিন্তু রাখতে হবে, আর মুখে একটা হাসি রাখতে হবে। বন্ধুরা, যারা গোমরা মুখ করে আছেন তারা অবশ্যই হাসবেন। ওকে, কুইন অফ ওয়ান্স বললাম না? আপনারা বুঝে গেছেন আপনাদের যে লাইফ একটা গেম, লাইফ একটা খেলা, আমাদের জীবন সত্যি খেলা। ঈশ্বর আমাদের মনে হয় না যে আমরা এক একটা পুতুল, ঈশ্বর আমাদেরকে নিয়ে খেলছেন, কিন্তু এখানে আমরা এমন পুতুল যারা আমরা নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি। আমরা কোন পথে যাব, খারাপ না ঠিক সঠিক পথে, সেটা কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হয়। আর তার জন্য লাগে আধ্যাত্মিক চেতনার বিকাশ।
সো তার জন্য আপনাকে ঈশ্বরের সংস্পর্শে থাকতে হয়, তাহলে কিন্তু ঈশ্বর আপনাকে গাইড করবেন। আর যদি আপনি বলেন দোষ আবার কি দরকার, বলে না যাদের বাবা মা একটু সেই রকম ওয়েলদি আছে তারা হয়তো অনেকেই বুঝবেন না, আবার অনেকের বাবা মা ওয়েলদি হলেও তারা কিন্তু সন্তানকে বুঝিয়ে দেয়, ভাই আমরা এটা কামিয়েছি, তুই নিজের অকাতে থাক। সো কিছু কিছু জন রয়েছেন যারা বাবা মারা কিন্তু যথেষ্ট মানে সাধারণ বাবা মার মতোই, যতই ওয়েলদি রেপুটেটেড হোক না কেন, তারা কিন্তু বাচ্চাদের একদম সাধারণভাবে বড় করে। সো এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ যে বাচ্চাদের নিজেদের প্রতিপত্তি দেখানো উচিত নয়, 8-5টা বাচ্চার মতোই তাদেরকে বড় করা উচিত, তবেই তারা সব দিক থেকে ডেভেলপড হতে পারে। নাহলে তাদের মধ্যে একটা মানে স্ট্রাগল যদি না করে এতটুকু, তাহলে তো তাদের মধ্যে কোনো বিকাশ ঘটবে না, তারা তো মানুষের দুঃখ কষ্ট বুঝবে না, তাই না? সো কুইন অফ ওয়ান্ডস বললাম না, আপনি আপনার জীবনের রাজা এবং রানী, আপনি অবশ্যই একজন লিডারশিপ কোয়ালিটি আছে আপনার মধ্যে। আপনি জানেন কোন সিচুয়েশনে আপনাকে বাউন্স ব্যাক করতে হবে। সো অলওয়েজ নেগেটিভ মানুষজনেরা যখনই আপনাকে কোণঠাসা করতে চায়, আপনি তখন তাদেরকে বুঝতে দিন যে হ্যাঁ আমি কোণঠাসা হয়ে গেছি, আমি খুব অসহায় হয়ে গেছি। আপনি এটা ফিল করান তাদেরকে, মানে কি বলে একটা কনফিউশনে ফেলে দেন আপনি আপনি এতটাই চালাক, কিন্তু এই চালাক খারাপ চালাক নয়, এটা অবশ্যই সবাই এরকম চালাকি হওয়া উচিত। সো আপনি তাদেরকে দেখান যে উপরে উপরে দেখান যে হ্যাঁ আমি সত্যি অসহায় হয়ে পড়েছি, আমার তো এখন কিছু করার নেই, আমি স্ট্রাক হয়ে গেছি। সো তারা খুব আনন্দ পায় এবং তারা আপনাকে বুলি করা বা আপনাকে কোণঠাসা করা এটা ছেড়ে দেয়, তারা অন্য কোনো এনার্জিতে চলে যায়। সেটা কিন্তু আপনার একটা ভালো টেকনিক বন্ধুরা, আপনাদের কাছ থেকে এটা আমিও শিখলাম যে সিরিয়াসলি খুবই ভালো একটা এনার্জি। হ্যাঁ, তারপর কিন্তু আপনারা এখন শিখে গেছেন আপনার মধ্যে যে ইমোশন সেটাকে হাইড করতে শিখে গেছেন, আপনারা এত সহজে প্রকাশ করেন না। সো অনেকের কাছেই মনে হয় মানে যে একটা মিস্ট্রি তৈরি করেছেন, মনে হয় যে আপনার সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানতে চায়। জানি না কার কার সাথে এটা মিলছে, তবে এটাই ফিল করছি। ওকে, হ্যাঁ, তো কেরিয়ারে আপনারা ভালো যাচ্ছেন অবশ্যই। যাই হোক, নিজেকে একটু সাবধানে রাখবেন এবং যাই হয়ে যাক না কেন একটা কথা মাথায় রাখবেন যে কাজ ইম্পর্টেন্ট, আপনি আপনার কাজ করে যান, ফল কিন্তু ঈশ্বর ঠিক দেবেন। স্ট্রেংথ, ওকে, আপনার যা স্ট্রেংথ আছে সেটাতেও বললাম না এই নেগেটিভ এনার্জিগুলো কিছুটা আপনাকে বা আপনার উপর মহলের কোনো অফিসার ওনারা আপনাকে একটু প্রেসারাইজড করেছিল, একটু না ভালোই প্রেসারাইজড করেছিল, তার ফলে আপনি অনেক ডিস্টার্ব থাকতেন। আপনার যে স্ট্রেংথ সেটাকে উইক করার চেষ্টা করেছিল অনেকেই। পেজ অফ কাপস বললাম না, আপনারা একদম বাউন্স ব্যাক করে যান বন্ধুরা। আপনারা অলওয়েজ বেস্ট, মানে যতবার আপনাকে বললাম না সবাই আপনার পিছনে লাগে তত আপনি গ্রো করেন। সো এবার থেকে একটা জিনিস মাথায় রাখবেন যে ইটস ওকে, যারা যা পারছে করুক, কিন্তু আমি আমার এনার্জি থেকে কিছুতেই টলবো না। সো যাদের স্ট্রেংথ অনেক সময় ডিস্টার্ব হয়ে যান, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ঈশ্বর আমার সাথে আছে এবং আমি আমার কর্ম করে যাব, ব্যাস ঈশ্বর আমাকে ফল দেবেন। আমি এই মানুষগুলোর কাছ থেকে বা এদের কাছ থেকে আমি ফল চাই না। আপনার এনার্জিটাও সত্যি, এই জন্য অনেকেই আপনার উপর খুব হিংসে করেন, মানে তারা ভাবে বা একে এত আমরা চেষ্টা করলাম কিন্তু তবু কেন এই বারবার মানে উপরে উঠছে কী জানি। সো আপনাকে কিন্তু নোটিশ করছেন সবাই, হতে পারে আপনি নিজেই আপনার কোম্পানির সিইও হতে পারেন, বা আপনি একটা খুব ভালো পোস্টে আছেন যেখানে আপনাকে যে ওনার আর কি সংস্থার যিনি অনার বা খুব বড় জায়গায়, আপনি কিন্তু আপনার মানে আপনার যে কাজটা সেটা পাবলিকলি জনগণের কাছে মানে আপনি পুরস্কৃত হবেন, মানে এটা গ্লোবালি ছড়িয়ে যাবে, অল ওভার। হতে পারে আপনারা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে যেতে পারেন। আর জানি না এটা এনার্জি এলো,
হতে পারে। সো আপনারা যদি কিছু সোশ্যাল মিডিয়াতে করে থাকেন সেখানে কিন্তু আপনাদের ফেমাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু অবশ্যই আপনার মধ্যে আপনি টপ, মানে বলে না ঈশ্বর যেটা সবথেকে ভালো উপহার সেটাই কিন্তু আপনি পাবেন। সো চিন্তা নেই, এইগুলো সাময়িক। সো এখন থেকে কষ্ট পেলে মনে রাখবেন যে এগুলো সব সাময়িক। ওকে, হাই প্রিস্টেস বললাম না, আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে, কিন্তু এই কোয়ালিটির কদর একমাত্র ঈশ্বর করবেন, এই মানুষগুলো নয়, এদের কোনো রাইট নেই। সো আপনি আপনার কেরিয়ার লাইফে ভালো যাচ্ছেন বন্ধুরা, একটু স্ট্রাগল আছে কিন্তু আপনি ওটা সামলে নেবেন, এই আমার বিশ্বাস। ঈশ্বর সেভাবে আপনাকে তৈরি করেছেন। আর প্রতিটা মুহূর্তে মনে রাখবেন এগুলো কিন্তু আমাদের দুঃখ কষ্ট নয়, ঈশ্বর আমাদেরকে তৈরি করেন। ওকে, সো নেক্সট আমরা জেনে নিই আমাদের লাভ লাইফ সম্বন্ধে। ওকে, সো লাভ লাইফে এই কার্ডগুলোর মধ্যেই আমি দেখতে চাই। সো লাভ লাইফে দেখতে গেলে যে লাভ লাইফে আপনি এবং আপনার পার্টনার যারা বিবাহিত রয়েছেন, ওনারাও আপনাদের মধ্যে সম্পর্ক তো খুব ভালো, মানে দুজনকে খুব ভালো বোঝেন, কিন্তু একসাথে থাকতে গেলে সমস্যা তো একটু হবেই, চ্যালেঞ্জ আসবে, কারণ আপনাদের টেস্ট তো চলবেই না। সম্পর্ক একটা পবিত্র জিনিস, আর সেখানে টেস্ট অবশ্যই হয়। টেস্ট না হলে কোনো কিছুর সব কিছুর পরীক্ষা হয়। পরীক্ষা কেন হয় বলুন তো? পরীক্ষা কেন নেওয়া হয়? কারণ সেখানে দেখতে চাই যে এটা কিন্তু ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন যে কীভাবে, মানে আপনারা যে রিলেশনশিপে আছেন, মানে সেটা হোক লাভ লাইফ বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ, এটা কিন্তু একটা ঈশ্বরের একটা দেওয়া পবিত্র সম্পর্ক, যেটাতে আমরা একে অপরের প্রতি একটা সোল আর একটা সোলকে, মানে দুটো সোল মিলিয়ে আমরা পৃথিবীতে কিছু ডিভাইন উদ্দেশ্যে, আমরা ডিভাইনের কিছু কাজের জন্য আমরা এখানে এসেছি। সো আমাদের মিলিত হয়ে সেই কাজটা সম্পূর্ণ করতে হয়, তাহলে এটা পবিত্র নয় তো কী? সো ঈশ্বর এটাই চান যে আপনাদের মধ্যে অনেকেই মানে আপনাদের সম্পর্ক খুব ভালো রয়েছে। সো তবে ইদানিং কিছু বাইরের সিচুয়েশন আপনাদের সম্পর্কে হস্তক্ষেপ করছেন, মানে তারা ডিস্টার্ব করতে চাইছেন, আপনাদের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করছেন। সো যারা ম্যারিড আছেন তারা নিজেদেরকে বেশি সময় দিচ্ছে না, তাদের ফ্যামিলিতে কিছু অশান্তি চলছে, মানে সেটা আপনারা নিজের মতো করে দেখে নেবেন। যাই হোক, এটা কিন্তু সাময়িক, এটা খুব একটা বিরাট কিছু নয়, কিন্তু মনে রাখবেন ছোট্ট জিনিসই কিন্তু একদিন বড় আকার ধারণ করে। তাই এই ছোট্ট জিনিসগুলো যেগুলো হচ্ছে এগুলোকে কিন্তু আর বাড়তে দেবেন না, নিজেদের মধ্যে কথা বলে সব কিছু সলভ করে নেবেন। ওকে, এমন কিছু নেই, কারণ আপনারা যথেষ্ট স্ট্রং বন্ড আপনাদের মধ্যে রয়েছে, আপনারা অবশ্যই পারবেন। সো কথা বলুন একে অপরের সাথে, কথা না বললে হবে কি করে? সব ক্লিয়ার করুন, যা আছে সব একসাথে বসে ক্লিয়ার করুন। ওকে, ঈশ্বর এটাই চান। আর যারা লাভ লাইফে আছেন অনেকেই, সবাই কিন্তু পার্টনার অনেকেরই ঠিকঠাক, কিন্তু অনেকেই কার্মিক রিলেশনশিপে আছেন, এটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনারা রিলেশনশিপে অবশ্যই আছেন, কিন্তু সেই রকম একটা ফিল করেন না। আপনি একটা জিনিস অনুভব করবেন যে আপনারা কেউ মানে সবার কথা বলছেন এখানে, কম সংখ্যক, 100%-এর মধ্যে হয়তো 20% আপনারা কার্মিক রিলেশনশিপে রয়েছেন, 80% তারা সোল সম্পর্কে, তারা নিজের পার্টনারের সাথেই সম্পর্কে আছেন। তো যারা কার্মিক রিলেশনশিপে আছেন তাদের মধ্যে একটু বেশি চিন্তার আমি রেখা লক্ষ্য করতে পারছি। সো তারা কিন্তু তাদের একটা জিনিস ভাবতে হবে যে তারা সেটাকে মানে ওটা কি সোলমেট ভাবছে যে এর সাথেই আমি ইন ফিউচারে মানে আমরা একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কিন্তু তা নয়। আপনারা এটা শুনতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, আপনাদের সম্পর্ক একটা কার্মিক, এটা আর কিছু সময় থাকবে, সেটা কিছু মাসের বা 1 থেকে 2 বছর হতে পারে, তার বেশি হবে না। তারপরে কারণ আপনি যে পার্টনারকে আপনার ভালোবাসার মানুষ ভাবছেন সে কিন্তু তা নয়,
যাই হোক, আপনারা জানি না কাদের মধ্যে এই এনার্জিটা রেজোনেট করছে, বাট যাদের মনে হচ্ছে যে এটা আমার কার্মিক রিলেশনশিপ, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, মানে বেশি ইনভলভ হয়ে যাবেন না, যাতে করে আপনার বেশি না ক্ষতি হয়, এটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, সম্পর্কে আছেন ঠিক আছে, একটা ব্যালেন্স রেখে চলুন, ওকে? অতিরিক্ত কোনো জিনিসটাই কিন্তু করতে যাবেন না। সো আপনাদের একসাথে থাকার উদ্দেশ্য কিন্তু কিছু একটা কারণ রয়েছে আপনাদের আগের জন্মের বা এই জন্মেরই কিছু। যাই হোক, আপনারা সেটা নিজের মতো করে বুঝে নিন এবং এগিয়ে চলুন। সো আপনারা যদি বলেন যে কী করে বুঝবো যে এটা আমার কার্মিক রিলেশনশিপ, তো বোঝার উপায় একটাই হচ্ছে বন্ধুরা, আপনারা ঈশ্বরের নাম নিয়ে, যে ঈশ্বর, গড, আল্লাহ যে হোক না কেন, ওনার নাম নিয়ে আপনারা মানে চুপচাপ নিজের সাথে একটু সময় কাটান একটা শান্তিপূর্ণ জায়গাতে, এবং আপনাদের রিলেশনশিপটা নিয়ে ভাবুন। রিলেশনশিপ বলতে এক একটা মানুষ নয়, আপনি সোলের সাথে কথা বলুন। সো তাহলে বুঝতে পারবেন যে ওটা আপনার কার্মিক নাকি সত্যিকারের রিলেশনশিপ। আপনাদের অনেকেরই এখনও কিন্তু একটা কনফিউশন কেন রয়েছে আপনাদের, কারণ আপনাদের একে অপরের প্রতি সেরকম একটা টান নেই, সেরকম টান থাকবেই না। আর বুঝুন, যদি মনে হয় যে না এটা আমার সোলমেট, তাহলে তার সাথে কিন্তু আপনি কিছুতেই কানেকশন হারাতে চাইবেন না। সে শত দুঃখ দিলেও আপনি কিন্তু তাকে ছাড়তে পারবেন না। আর যারা কার্মিক রিলেশনশিপে আছে, তাদের মধ্যে দেখবেন কোথাও একটা খাপছাড়া ভাব রয়েছে। কখনো মনে হবে এটা ঠিক, কখনো মনে হবে না, আমার পার্টনার নয়। সেটা নিজেই, এনার্জিটা নিজেই বুঝতে পারবেন বেটার, ওকে? বেটার হবে আপনারা নিজে বুঝুন। আরও রয়েছে যে আপনার যে প্রকৃতই সোলমেট হবে, সে কিন্তু কখনোই আপনাকে যেচে কিছু বলতে যাবে না। সে ভিতরে বুঝে নেবে, সে কিন্তু সল্লি বুঝে নেই যে আপনার কী লাগবে। সে দেখবেন আপনার না বলার আগেই সব রেডি হয়ে গেছে। আর যারা কার্মিক হয়, তারা কিন্তু আপনার এইসব এনার্জি ফিল করতে পারে না, তারা নিজের চাওয়াই মত্ত থাকে। সো এটাও একটা চেনার উপায়। আর হচ্ছে যে আপনার যে প্রকৃত পার্টনার, সে কিন্তু কখনোই আপনার কাছে তেমন কিছুই চাইবে না, শুধু আপনাকে ছাড়া, মানে কিছু চাই না, শুধু আপনি চাই, ব্যাস। আর যারা কার্মিক হয়, তাদের কিন্তু অনেক কিছু চাওয়া থাকে, মানে চাওয়ার শেষ নেই। সো যাই হোক, এইভাবে অনেকগুলো আছে, আপনারা সেগুলো পর্যবেক্ষণ করে দেখতে পারেন। অবশ্যই কমেন্টে জানাবেন কী দেখছেন। সো বন্ধুরা, ভালো থাকবেন। আমরা সবাই কার্মিক রিলেশনশিপ, সব কিছু রিলেশনশিপে আমাদের সবাইকে আসতে হয়। হয়তো লাভ রিলেশনে না আসি, কিন্তু বন্ধুত্ব বলুন বা ফ্যামিলি, সব কিছুতে আমার একটা কার্মিক রিলেশনশিপ আমাদের প্রত্যেকের জীবনে এসে থাকে। সো ঘাবড়াবার কিছুই নেই, এগুলো কিছু একটা সময়ের জন্য ওরা থাকবে, তারপর অটোমেটিক চলে যাবে। আর নির্দিষ্ট সময়ে আপনার পার্টনার আপনার কাছে অবশ্যই আসবে, আর তখন আপনার লাইফটা অবশ্যই সুখের হবে। সো আজকের রিডিং এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার সাথে এই আমাদের চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যাদের মনে হচ্ছে না এটা রেজোনেট করেনি, তারা অবশ্যই অন্য কোনো রিডিং দেখতে পারেন। সো এখানে কোনো জোর নেই কিন্তু, কারণ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, সবার মধ্যে নাও রেজোনেট করতে পারে। সো বন্ধুরা, কংগ্রাচুলেশনস অ্যাগেন, অ্যান্ড ভালো থাকবেন সবাই, ফ্যামিলিকে নিয়ে খুব খুশি থাকবেন। সো জয় শিবশক্তি, ওম নমঃ শিবায়, রাধে রাধে।